বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে 2025 সালের লন্ডন বৈঠক একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। দীর্ঘ প্রতীক্ষার অবসানে এই বৈঠক জাতিকে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আশার আলো দেখিয়েছে। এটি গণতন্ত্রের পথে একটি সাহসী ও ঐতিহাসিক মাইলফলক। ভবিষ্যতে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনগণের সরকার গঠনের স্বপ্ন এখান থেকে বাস্তবের পথে এগিয়েছে। লন্ডন ঘোষণায় 3টি স্তম্ভ স্পষ্ট হয়েছে: বিচার ব্যবস্থার সংস্কার, নির্বাচনী স্বচ্ছতা ও রাষ্ট্রীয় জবাবদিহিতা। এগুলি জনগণের দীর্ঘদিনের প্রত্যাশার প্রতিফলন। এটি কেবল রাজনৈতিক সিদ্ধান্ত নয়, বরং নৈতিক অঙ্গীকার, দৃঢ়তা ও ন্যায়ের সঙ্গে গণতন্ত্র পুনরুদ্ধারের ঘোষণা। কিন্তু ঘোষণার পরপরই এনসিপি ও জামাতে ইসলামের আক্রমণাত্মক প্রতিক্রিয়া বিস্ময় জাগালেও তা অপ্রত্যাশিত নয়। তাদের এই গাত্রদাহ প্রমাণ করে গণতন্ত্র বিরোধী শক্তি দেশের অগ্রযাত্রা মেনে নিতে পারে না। বিশেষ করে সদ্য গঠিত সংস্কারপন্থী এনসিপির ভূমিকা সন্দেহজনক। গত 9 মাস ধরে যারা আড়ালে চক্রান্ত করেছিল, তারাই এখন মুখোশ খুলে প্রকাশ্যে এসেছে। তাদের বক্তব্য প্রমাণ করে লন্ডন বৈঠক ছিল গণতন্ত্র বিরোধী অপশক্তির বিরুদ্ধে স্পষ্ট প্রতিবাদ ও নতুন রাজনৈতিক চেতনার জাগরণ। এনসিপিকে ঘিরে ঘুরপাক খাচ্ছে জামাতের অন্ধকার ছায়া। এ গোষ্ঠীর অতীত দেশ বিরোধী কর্মকাণ্ডে ভরা। এখন এনসিপি জামাত যদি একত্রে রাজনৈতিক ফ্রেমওয়ার্ক গড়তে চায়, তাহলে প্রশ্ন ওঠা স্বাভাবিক, তারা জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে চায় নাকি গণতন্ত্র ব্যাহত করার নতুন ছক কষছে। বিএনপির দীর্ঘদিনের গণতান্ত্রিক আন্দোলনকে দুর্বল করতেই তাদের এই আচরণ। সংস্কারপন্থী মুখোশের আড়ালে এরা একটি অগণতান্ত্রিক জোট বানানোর চেষ্টায় ব্যস্ত। তবে আজকের বাংলাদেশ সচেতন ও পরিপক্ক। জনগণ জানে তাদের প্রয়োজন অংশগ্রহণমূলক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা, যেখানে নির্বাচন হবে অবাধ ও নিরপেক্ষ। লন্ডন বৈঠক সেই স্বপ্ন পূরণের পথে সাহসী পদক্ষেপ। যারা এ যাত্রা বাধাগ্রস্ত করতে চায়, তারা ইতিমধ্যে ইতিহাসে গণতন্ত্রের প্রতিপক্ষ হিসেবে চিহ্নিত হয়েছে। লন্ডনের ঘোষণা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি চলমান আন্দোলনের গতিপথের নির্দেশনা। যারা এতে গাত্রদাহে ভুগছে, তারা কখনোই চায়নি এদেশের মানুষ নিজেদের অধিকার ফিরে পাক। কিন্তু সময় কারোর জন্য অপেক্ষা করে না। গণতন্ত্রের ধারা যত বাধাই আসুক, অব্যাহত থাকবে। জনগণের আকাঙ্ক্ষার জয় হবেই।